দেখে নেব খেলার সময় শিরোনাম। বিশ্বকাপ চলাকালে বোর্ড কর্তাদের কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়ে ক্রিকেটারদের পারফরমেন্সে। অতীত থেকে শিক্ষা নিয়ে এবার দায়িত্বশীল হওয়ার আহ্বান সাবেক কোচের। নিউ ইয়র্কে কাল ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে বাংলাদেশ। অনুশীলনে মনোযোগী টাইগাররা, রিয়াদের ইনজুরি নিয়ে অস্বস্তি, ফ্যাসিলিটিস নিয়ে বিরক্ত টিম ইন্ডিয়া। টি-20 বিশ্বকাপে ভালো পারফর্ম করে আরও একটি বিশ্বকাপ খেলতে চান সাকিব। এবারের আসরে ব্যক্তিগত কোনো চাহিদা নয়, লক্ষ্য দলের জয়ে অবদান রাখা। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ নারী দলকে 4-0 গোলে উড়িয়ে দিল চাইনিজ তাইপে। অনভিজ্ঞতাকে দুষছে ম্যানেজমেন্ট, পরের ম্যাচে ভালো করার প্রত্যয়। বিশ্বকাপ চলাকালীন দলে বোর্ড কর্তাদের অযাচিত হস্তক্ষেপের নেতিবাচক প্রভাব পড়ে ক্রিকেটারদের পারফরমেন্সে। তাই তো দেশের স্বার্থেই এবার অন্তত এই বিষয়ে বিসিবি পরিচালকদের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা জাতীয় দলের সাবেক হেড কোচ সারোয়ার ইমরানের। টুর্নামেন্টে টাইগারদের নিয়ে খুব একটা আশাবাদী না হলেও তার পরামর্শ নিজেদের সক্ষমতা, শক্তির জায়গা সম্পর্কে জানা এবং মাঠে তার প্রতিফলন ঘটানো। আসরে মিরাজকে মিস করবেন তিনি। ম্যাচ জিততে তাকিয়ে ব্যাটসম্যানদের পারফরমেন্সের দিকে। আরও একটা আইসিসি ইভেন্টে অংশগ্রহণের অপেক্ষা। 1999 থেকে প্রতিটি বিশ্বকাপে টাইগাররা অংশ নিলেও প্রায় সব সফরই হয়ে আছে শিক্ষা সফর। বাস্তবতার নিরিখে আশাবাদী হওয়া যাচ্ছে না এবারও। তবে শুধু মাঠের ক্রিকেটই নয়, নেতিবাচক পারফরমেন্সে সমালোচনা ছড়ায় মাঠের বাইরেও। খোদ বিসিবি কর্তারাও প্রায়শই করেন অযাচিত হস্তক্ষেপ। তাতে নষ্ট হয় দলের ভারসাম্য, প্রভাব পড়ে 22 গজে। আমার মনে হয় বাইরের থেকে বেশি এইসব নিয়ে কথাবার্তা হয়। এই বাইরের কথাবার্তা আমার মনে হয় ভিতরে যাওয়া উচিত না। বোর্ডের থেকে কিছু বলতে হয়, হেড কোচের সাথে এইগুলো কথা বলা উচিত। আমাদের এখানে কালচার হলো যে প্লেয়ারদের সাথে কথা বলে বেশি, আমাদের যারা অফিসিয়ালস আছে। এই জায়গাটা আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের উপরে কথা বলে একটা চেইন অফ কমান্ড থাকা উচিত। বর্তমানে স্কোয়াডে রিশাদের অন্তর্ভুক্তি মুগ্ধ করলেও অলরাউন্ডার মিরাজকে মিস করবেন সারোয়ার ইমরান। সামর্থ্যের প্রশ্ন থাকলেও মাঠে ঢেলে দেওয়ার পরামর্শ সক্ষমতার পুরোটা। আমি ফিল করি যে মিরাজের এই টিমে আসা উচিত ছিল। আমাদের নতুন নতুন প্লেয়ার যারা গেছে, আমরা তো রিশাদকে এরকম বল করতে দেখিনি কখনো। আমেরিকাতে যেরকম বল করলো, রিশাদ একটা বিরাট পাওয়া। এখন আমাদের ব্যাটিং করতে পারে, ফিল্ডিং করতে পারে। গ্রুপ ডিতে শুধু শ্রীলঙ্কা আর সাউথ আফ্রিকাই নয়, টাইগারদের কঠিন চ্যালেঞ্জ জানাবেন নেদারল্যান্ডস, নেপালের মতো প্রতিপক্ষ। অলরাউন্ডার সাকিবের পাশাপাশি বাংলাদেশের সাবেক হেড কোচের বাজি বোলিংয়ে। বোলিং সাইড ভালো, আমাদের ব্যাটিং নিয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত। সাকিব আল হাসান যদি পারফর্ম করে, এটা তো বিরাট একটা পাওয়া। খালি সাকিব আল হাসানের দিকে তাকায় থাকলে আমাদের হবে না। আমাদের যারা জুনিয়র প্লেয়ার ঢুকতেছে, যারা অলরেডি সিনিয়র হয়ে গেছে, অনেকে ফর্মে নাই, তাদেরও কামব্যাক করা উচিত। সারোয়ার ইমরানের মতে একটা মোমেন্টামই বদলে দিতে পারে গোটা প্লট। তাই তো বলছেন লঙ্কাদের বিপক্ষে প্রথম ম্যাচটাই সবচাইতে গুরুত্বপূর্ণ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ফিট হয়ে উঠছেন তাসকিন আহমেদ। নিউ ইয়র্কে বাংলাদেশ দলের অনুশীলনের প্রথম দিনে ফুল রান আপে বোলিং করেছেন স্পিড স্টার। কোনো ধরনের জড়তা না থাকায় বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই তাসকিনকে পাবার সম্ভাবনা জোরালো হয়েছে। তবে চিন্তা বাড়িয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দলের অনুশীলন শেষ হওয়ার আগেই চিকিৎসককে সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন সাইলেন্ট কিলার। নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ দলের অনুশীলন নিয়ে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। নিউ ইয়র্কে বাংলাদেশ দলের অনুশীলনে মধ্যমণি তাসকিন আহমেদ। গতি তারকার ইনজুরি যে চিন্তার ভাঁজ ফেলেছিল টিম ম্যানেজমেন্টের কপালে, এই ছবি দুটো কিছুটা হলেও স্বস্তি দিবে। প্রথম ম্যাচ থেকেই যে তাসকিনকে পাওয়া যাবে তা অনেকটা নিশ্চিত। অবশ্য নিউ ইয়র্কে বাংলাদেশ দলের প্রথম অনুশীলন সেশনটা বিশেষ ছিল অন্য আরও একটা কারণে। ড্রপ ইন পিচে প্রথমবারের মতো অনুশীলন করেছেন ক্রিকেটাররা। ব্যাটিং দেখে মনে হয়েছে তাতে ভালোভাবেই নিজেদের মানিয়ে নিয়েছেন লিটন, সাকিব, সৌম্যরা। অবশ্য নতুন করে একটা শঙ্কা দেখা দিয়েছে। অনুশীলনে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ। বেশ পরে ব্যাটিং শুরু করা এই সিনিয়র ক্যাম্পেইনার বিসিবি চিকিৎসককে সঙ্গে নিয়ে মাঠ ছেড়ে যান অনুশীলন শেষের আগেই। ঝুঁকি এড়াতে ভারতের বিপক্ষে ম্যাচে নাও দেখা যেতে পারে এই অলরাউন্ডারকে।
নিউ ইয়র্কে প্রথম অনুশীলন বাংলাদেশের নতুন অভিজ্ঞতা টাইগারদের। ড্রপ ইন পিচে প্রথমবারের মতো অনুশীলন। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই পিচের সঙ্গে খুব ভালোভাবেই মানিয়ে নিয়েছে সাকিব, মাহমুদুল্লাহ, জাকের আলীরা। এখন দেখার বিষয় ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে কেমন করে শান্তর দল। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাজিদ, এই মুহূর্তে আমি আছি নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, যেই মাঠে আসলে বাংলাদেশ মুখোমুখি হবে কাল ভারতের, এবং সেই ম্যাচ দিয়ে কিন্তু এই মাঠের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এবং এই মাঠটা আসলে আমি বলতে পারি যে বাংলাদেশ থেকে অনেক সংবাদকর্মীরা এসেছেন নিউ ইয়র্কে, তবে সময় সংবাদের পর্দায় এখন যারা দেখছেন তারাই কিন্তু সবার আগে মাঠটা দেখছেন, এবং তাদেরকে আমি একটু মাঠটা দেখাতে চাই যে এই মাঠে আসলে গতকালকে নাজমুল হোসেন শান্ত কিন্তু এসেছিলেন। শান্ত এসে কিন্তু এই মাঠের প্রশংসা করেছেন আজকে, যেটা আইসিসি থেকে প্রকাশ করা হয়েছে। এবং এই মুহূর্তে একটু দেখাতে চাইবো যে মাঠটা আসলে আমরা যদি এক কথায় বলতে পারি সেটা ব্রেথ টেকিং। এত সুন্দর একটা মাঠ। বিশ্বের অনেক ভেন্যুতে আসলে ক্রিকেট হয়, অনেক ভেন্যুতে গিয়ে ক্রিকেট কভার করার সুযোগ হয়েছে, কিন্তু মাত্র 5 মাসের মধ্যে এই স্টেডিয়াম যেভাবে তৈরি করেছে সেটা আসলে প্রশংসার দাবি রাখে আইসিসি। 34,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে কিন্তু আসলে এখন শেষ মুহূর্তের কিছু কাজ চলছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কয়েকজন কর্মী তারা সেখানে কাজ করছেন, এবং পুরো স্টেডিয়ামটা কিন্তু স্টিল স্ট্রাকচারের উপর তৈরি। যদি আপনাদেরকে দেখাই যে এই যেখানে দর্শকরা বসবেন, এবং সেখানে কিন্তু স্টিলের স্ট্রাকচার রয়েছে। চেয়ারগুলো যদিও প্লাস্টিকের, তবে পুরো স্ট্রাকচারটা কিন্তু স্টিলের। এখন আমি যে জায়গাটাতে আছি সেটা কিন্তু হসপিটালিটি এরিয়া। এখানেই আসলে যারা এটা আসলে এখানে হসপিটালিটি এরিয়া, সো এখানে আসলে করছে তারা এখানে যারা আসলে হসপিটালিটি টিকিট কিনবেন তারা এসে কিন্তু এখানে বসবেন সমর্থকরা। এবং একই সঙ্গে কিন্তু বলতে হয় যে এই স্টেডিয়ামের আগামীকালকে বাংলাদেশ ম্যাচ খেললে উইকেট নিয়ে কিন্তু অনেক বড় একটা কথা রয়েছে। উইকেট নিয়ে অনেক বড় একটা বিষয় রয়েছে যে উইকেটটা কেমন হবে। আমরা দেখতে পাচ্ছি দূরে কিন্তু উইকেট দেখা যাচ্ছে, উইকেটের কাজ চলছে। ড্রপ ইন পিচ নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে যে ড্রপ ইন পিচ কেমন হবে, সেখানে আসলে কতটুকু বাউন্স থাকবে বা আনইভেন বাউন্স হবে কিনা, সেই বিষয়টাও কিন্তু রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে ড্রপ ইন পিচ হলেও সেটা হয়তো খুব ভালো মতোই কাজ করবে, কারণ পিচগুলো অ্যাডিলেডে তৈরি করা। গতকাল কথা হয়েছিল অ্যাডিলেডের যারা পিচ করেছেন তাদের সঙ্গে। এবং একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশ কিন্তু আজকেও সেই ড্রপ ইন পিচে অনুশীলন করবে, এবং অনুশীলন করার পর কিন্তু আমরা জানি যে ভারত দলও কিন্তু এই মুহূর্তে অনুশীলন করছে। তো বলা যায় যে আসলে বাংলাদেশের জন্য কিন্তু একটা আইডিয়াল প্রিপারেশন, কারণ বাংলাদেশ আগামী 10 জুন এই মাঠে খেলবে তাদের প্রথম বিশ্বকাপের ম্যাচ। যদিও কাল একটা প্রস্তুতি ম্যাচ খেলবে, তবে সেই ম্যাচের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশকে আসলে মানিয়ে নিতে হবে যে এই স্টেডিয়ামে। তবে এক কথা বলতে হলে এর আগেও আমরা দেখেছি যে 2021 টি-20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল ওমানে, এবং সেই ওমানে কিন্তু একটা গ্যালারি করা হয়েছিল টেম্পোরারি। এই পুরো স্টেডিয়ামটাই কিন্তু টেম্পোরারি, এবং এই স্টেডিয়ামে আসলে পুরো স্টেডিয়ামটা ওয়ার্ল্ড কাপের পর কিন্তু ভেঙে ফেলা হবে। ওমানের সেই মাঠের একটা গ্যালারি করা হয়েছিল, সেটা পরবর্তীতে ভেঙে ফেলা হয়, এবং এই মাঠটা কিন্তু পুরো মাঠটাই ভ্যানিশ হয়ে যাবে। তবে এখন পর্যন্ত আমরা বলছি যে যতটুকু দেখেছি, যেভাবে মাঠটা তৈরি করা হয়েছে, যারাই আসবে খেলা দেখতে নিশ্চিতভাবে বলা যায় যে তারা খুব উপভোগ করবে ম্যাচটি। বাউন্ডারিটা অনেকে বলছে তবে কিছুটা ছোট, তবে 65 থেকে 70 মিটার বাউন্ডারি রয়েছে। রান হয়তো হবে অনেক বেশি। টি-20তে আমরা জানি যে দর্শকরা রান দেখতে পছন্দ করেন, তবে এই মাঠে এতটুকু গ্যারান্টি দিয়ে বলা যায় যে দর্শকরা ম্যাচ নিশ্চিতভাবে উপভোগ করবেন। তো আমার কাছে নিউ ইয়র্ক থেকে এই ছিল সবশেষ খবর। দর্শক, যে স্টেডিয়াম নিয়ে এত আগ্রহ, সেই নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম থেকে এতক্ষণ সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। এবার চলে যাচ্ছি পরের খবরে। এই বিশ্বকাপে ভালো পারফর্ম করে আরও একটি বিশ্বকাপ খেলতে চান সাকিব আল হাসান। টি-20 বিশ্বকাপে ব্যক্তিগত অর্জন নিয়ে তিনি ভাবছেন না। জানালেন দলের সাফল্যই বড় তার কাছে। যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে পারবে টাইগাররা, এমনটাও মনে করেন অভিজ্ঞ ক্রিকেটার। ক্রিকেটের চেয়ে সংসদ সদস্য হিসেবে কাজ করাটাই নাকি তার কাছে বেশি চ্যালেঞ্জিং। বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের নিয়ে বিসিবির ধারাবাহিক ভিডিও দ্য গ্রিন অ্যান্ড রেড স্টোরিতে এসব কথা বলেন সাকিব।
রেকর্ড ভাঙা আর গড়া যার কাজ তিনি বাংলাদেশের ক্রিকেটের প্রাণ সাকিব আল হাসান। মাত্র কদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে 14,000 রান ও 700 উইকেটের রেকর্ড গড়েছেন মিস্টার 75। 2007 সালে টি-20 বিশ্বকাপের অভিষেক আসর থেকে শুরু করে এখন পর্যন্ত রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে প্রতিটি বিশ্বকাপে খেলেছেন সাকিব। গেল বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপের আগে আভাস দিয়েছিলেন টি-20 বিশ্বকাপের এই আসরটাই হয়তো তার শেষ। তবে সমর্থকদের আবারও চমক দিলেন সাকিব, জানালেন এই বিশ্বকাপে ভালো করে আরও একটি বিশ্বকাপ খেলতে চান তিনি। ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের সাফল্যই নাকি বড় তার কাছে। আমি আর রোহিত শর্মা হয়তো দি অনলি 2 প্লেয়ার যারা এই সবগুলো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে। আশা করবো যে আরও একটা ওয়ার্ল্ড কাপ যেন খেলতে পারি, তার আগে এই ওয়ার্ল্ড কাপে যেন পারফরমেন্সটা অনেক ভালো থাকে, বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-20 ওয়ার্ল্ড কাপের থেকে বেটার রেজাল্ট করে আসতে পারে। আর আমার নামের পাশে আমি কিছু দেখতে চাই না, একটা জিনিসই চাই যেন বাংলাদেশের হয়ে কন্ট্রিবিউট করতে পারে, এই ওয়ার্ল্ড কাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারে। পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে থাকার কারণে এটা সাকিবের সেকেন্ড হোমও, তাই বিশ্বকাপের হোম কন্ডিশনের সুবিধা পাওয়া যাবে কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব দিলেন স্বস্তির বার্তাই। আমার সেকেন্ড হোম সেটা ঠিক আছে, হোম অ্যাডভান্টেজ পাবে কিনা বলাটা মুশকিল, কিন্তু আমার মনে হয় পাবে। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা দুইটা জায়গায়, এর আগে আমরা ফ্লোরিডাতে যখন খেলেছি তখনও বাংলাদেশ ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজে আমরা সবসময় ফেভার পাই, কারণ ওই দেশের পিচগুলো অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। তো আমি আশা করছি যে দুই জায়গায় আমরা অ্যাডভান্টেজ পাবো। 22 গজের পাশাপাশি সাকিবের আরও একটি পরিচয় আছে, তিনি একজন সংসদ সদস্য। বিসিবির গ্রিন অ্যান্ড রেড স্টোরিতে সাকিবের কাছে প্রশ্ন ছিল কোন কাজটা বেশি চ্যালেঞ্জিং তার কাছে। আমার কাছে সংসদ সদস্যের কাজটা কঠিন, যেহেতু আমার জন্য বিষয়টি নতুন। ক্রিকেট যেহেতু আমি প্রথম থেকে খেলে আসছি, আমার কাছে অনেক স্বাচ্ছন্দ্য লাগে ক্রিকেট খেলাটায়। টি-20কে ওয়ানডের বর্ধিত সংস্করণই মনে করেন সাকিব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্বকাপ হবে এবার, এমনটাই প্রত্যাশা তার। আমার কাছে মনে হয় ওয়ানডেরই এক্সটেন্ডেড ভার্সন, হয়তো কাটেল ওভার হলে যেটা হতো সেটাই। অনেক এক্সাইটিং, ক্রাউড অনেক পছন্দ করে এই খেলাটা। পারভিন আক্তার, সময় সংবাদ। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ নাজমুল হোসেন শান্ত ও রোহিত শর্মা। মাত্র 3 মাসের ব্যবধানে এমন পরিপূর্ণভাবে মাঠ প্রস্তুত করা দেখে অবাক টাইগার অধিনায়ক। এই মাঠে খেলতে মুখিয়ে আছেন ভারতীয় কাপ্তানও। সমর্থকরাও এখানে খেলা দেখার জন্য অপেক্ষায় আছেন বলে মনে করেন রোহিত। কমাস আগেও ছিল ধুধু প্রান্তর, কাজ বাকি ছিল অনেকটা। টি-20 বিশ্বকাপে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা গড়ানো নিয়েও ছিল শঙ্কা। তবে মাত্র 3 মাসের ব্যবধানেই বদলে গেছে দৃশ্যপট। শুধু কাজ সম্পন্ন নয়, গ্যালারি থেকে শুরু করে ড্রেসিং রুম, উইকেট সবকিছু দিয়েই প্রশংসা কুড়িয়েছে নিউ ইয়র্কের এই স্টেডিয়াম। এখানে খেলার অপেক্ষায় বাংলাদেশ অধিনায়ক। Unbelievable. I think it's crazy. When I saw all the stadiums and the wickets and the environment, it feels very good. We all know here a lot of baseball, basketballs are playing here, but we didn't expect that the cricket will be like this. It's like a proper cricket ground. The grounds looks very good. We all saw in the internet. I think there is nothing. It looks like a proper stadium, and it feels great. নিউ ইয়র্কের এই স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, যেখানে দু দল প্রথমবারের মতো খেলবে ড্রপ ইন পিচ উইকেটে। অস্ট্রেলিয়ার অ্যাডিলেইডে তৈরি হওয়া এই পিচের 6টি ব্যবহার করা হয়েছে অনুশীলন মাঠে। বাংলাদেশের পর যেখানে দীর্ঘক্ষণ প্রস্তুতি নিয়েছে টিম ইন্ডিয়া, আর মূল মাঠে ব্যবহার করা হয়েছে 4টি। তাই শান্তর মতো এই মাঠে খেলতে মুখিয়ে আছেন ভারত অধিনায়কও। Looks beautiful. You know, it's quite an open ground. We're going to play our first warm-up game here as well. So try and make the most of the conditions, get players used to what is it going to be like on the 5th when we play our first game. People in New York will be very, very interested in coming and watching the World Cup. All the fans across of the various teams are, quite excited and looking forward to this tournament. And yeah, we also as players can't wait to get started. নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে একসঙ্গে 34,000 দর্শক খেলা দেখতে পারবেন। তামিম হোসেন, সময় সংবাদ। এদিকে নিউ ইয়র্কের প্রথম দিন অনুশীলন করতে নেমেই বিস্তর অভিযোগ দিয়েছে টিম ইন্ডিয়া। গণমাধ্যমের খবর অনুযায়ী অনুশীলনের ব্যবস্থা কিংবা খাবারের মান এমন নানা বিষয় নিয়ে অসন্তোষ জানিয়েছে ভারতীয় ক্রিকেটাররা। শুধু ক্রিকেটাররাই নন, খাবার নিয়ে অভিযোগ আছে বোর্ড কর্তাদেরও। এদিকে পুরো বিষয়টি নিয়ে আইসিসির কাছে জানতে চাওয়া হলে এমন কোনো অভিযোগ পায়নি বলে জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
বিশ্বের অন্যতম ক্ষমতাধর বোর্ড বিসিসিআই, যেখানে ক্রিকেটারদের জন্য রয়েছে উন্নত মানের সুযোগ সুবিধা। তাই তো বেশ কয়েকবার অন্য দেশে খেলতে গিয়ে সে দেশের সুযোগ সুবিধা নিয়ে হরহামেশাই অভিযোগ জানান ভারতীয় ক্রিকেটাররা। এই মুহূর্তে বিশ্বকাপের জন্য ভারতের ক্রিকেটাররা অবস্থান করছেন নিউ ইয়র্কে। তবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্যান্টিওক পার্কের অনুশীলনের ব্যবস্থা নিয়ে একেবারেই সন্তুষ্ট নন তারা। প্রস্তুতি ম্যাচের আগে 6টি ড্রপ ইন পিচে নেট সেশন করেন ভারতীয় ব্যাটাররা, আর অনুশীলন শেষেই নিজেদের নানা অভিযোগ দেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা টিম ইন্ডিয়ার অভিযোগের বিষয়টি নিয়ে গণমাধ্যমের সামনে মুখ খুলেন। পিচ থেকে শুরু করে অন্যান্য সবকিছুই এখানে অস্থায়ী। আমি এটা বলতে পারি সবকিছুই গড়পড়তা মানের। ভারতীয় দল এসব কিছু নিয়েই অসন্তোষ প্রকাশ করেছে। শুধুমাত্র অনুশীলনের ব্যবস্থাই নয়, খাবারের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন ক্রিকেটাররা। শুধু ক্রিকেটাররা নন, বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন বোর্ডের কর্মকর্তারাও। গণমাধ্যম কর্মী এবং ক্রিকেটারদের কভারিং বাক্সে খাবার পরিবেশন করার বিষয়টি ভালোভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। এদিকে ভারতীয় দলের এমন উদ্বেগ ও অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল আইসিসির কাছে। এ ব্যাপারে তাদের কাছে কোনো অভিযোগ আসেনি বলে জানায় বৈশ্বিক সংস্থাটি। কোনো দল কিংবা দলের কর্মকর্তা ক্যান্টিওক পার্কে অনুশীলন সুবিধার বিষয়ে কোনো অভিযোগ বা উদ্বেগ প্রকাশ করেনি। নিউ ইয়র্কের যেসব দলের ম্যাচ আছে তাদের অনুশীলনের জন্য এই মাঠই ব্যবহার করতে হবে। তবে নানা কারণে এই মুহূর্তে বিশ্বকাপ আয়োজন নিয়ে বেশ অসুবিধায় আছে আয়োজক দেশটি। অস্থায়ী সুবিধার উদ্বেগের পাশাপাশি আছে খারাপ আবহাওয়ার চিন্তাও। তার উপর টিম ইন্ডিয়ার এমন অভিযোগের পর এখন বেশ নেতিবাচক পরিস্থিতিতে আছে যুক্তরাষ্ট্র। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ। এদিকে বাংলাদেশ ভারত প্রস্তুতি ম্যাচ ডেতে স্টেডিয়াম এলাকা এড়িয়ে চলার অনুরোধ করেছেন নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার। সকাল 7টা থেকে স্টেডিয়ামের আশেপাশের পার্ক ও বিশেষ কিছু রাস্তা বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি। ট্রাফিক এড়াতে মেট্রোপলিটন ট্রান্সপোর্ট ব্যবহারের অনুরোধ করেছে লং আইল্যান্ড রেল রোডের প্রেসিডেন্ট রাফ্রি। বিশ্বকাপের জন্য বিশেষ বিরতি এবং কোচ সংখ্যাও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের নবম আসরের। তার আগে ভারত বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ নিয়ে ব্যস্ততা আয়োজক দেশটির। নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে রোহিত শর্মা ও নাজমুল শান্তর দল। ক্রিকেটের সঙ্গে খুব বেশি পরিচিত নয় দেশটি, তাই আয়োজন নিয়ে বেশ সতর্ক আগে থেকে। প্রস্তুতি ম্যাচ হলেও যখন ভারত মাঠে নামছে তখন বাড়তি দর্শক চাপ তো থাকবেই। তাছাড়া প্রতিপক্ষ বাংলাদেশের প্রচুর সমর্থক রয়েছে যুক্তরাষ্ট্রে। প্রিয় দলকে সমর্থন দিতে মাঠে থাকবেন তারাও। শহরটিতে এই ম্যাচ উপলক্ষে সমর্থকদের থাকবে বাড়তি চাপ, তাই সাধারণের চলাচলেও বেশ কিছু বিধিনিষেধ দিয়েছে শহর কর্তৃপক্ষ। এমনকি বন্ধ করে দেয়া হচ্ছে বেশ কিছু পার্ক ও রাস্তা। Eisenhower Park is basically going to be closed from 6 a.m. to 6 p.m. with exceptions. Right? And when I go through this, you'll understand. But at 6 o'clock at night, if we've already cleared out the stands and the park boulevard will be open. But what we're trying to do is keep the landing open for business, so the restaurant itself will be open for business. Hempstead Turnpike, despite what has been put out there, is completely open and it'll be on the normal traffic light cycle. We're going to be closed in both directions from Hempstead Turnpike to Charles Lindbergh. General parking for the cricket is at the Coliseum. Overflow is at the college. There will be staffing in there to help those regarding crossing over Earl Overton and Charles Lindbergh. You can either get on the shuttle bus that will shuttle you from the back of the Coliseum if you decide to walk, and it's about a half a mile. অবশ্য ট্রাফিক চাপ কমাতে বিশেষ অনুরোধ করেছে শহর কর্তৃপক্ষ। ব্যক্তিগত গাড়ির বদলে পাবলিক গাড়ি ব্যবহারের অনুরোধ করেছে লং আইল্যান্ড রেলের প্রেসিডেন্ট। The Long Island Railroad is the fastest and most affordable way to get to the tournament. So we encourage all event goers to take the train to the game. It's convenient, quick, and you won't have to worry about traffic, parking spots, or road closures. We have added 29 stops for a total of 65 trains stopping at Westbury Station during these hours. সব ব্যবস্থা রাখার পরও বাসিন্দাদের কাছে আরও একটি প্রত্যাশা রেখেছেন কর্তৃপক্ষ, স্থানীয়রা যেন সম্ভব হলে ম্যাচ ভেন্যু এড়িয়ে চলেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এবারে নারী ফুটবলের খবর। প্রথম ম্যাচে হতাশ করল বাংলাদেশ নারী ফুটবল দল।
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চাইনিজ তাইপের কাছে 4-0 গোলের বড় ব্যবধানে হেরেছে পিটার বাটলারের শিষ্যরা। কিংস অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে থাকে চাইনিজ তাইপে। বিপরীতে বাংলাদেশের ডিফেন্স লাইনের পারফরমেন্স ছিল বেশ নড়বড়ে। সেই সুযোগ নিয়ে ম্যাচের 12 মিনিটে সু ইউসুয়ানের গোলে লিড নেয় চাইনিজ তাইপে। 19 মিনিটে সেই ব্যবধান দ্বিগুণ করেন সু সিন ইয়ং। 26 মিনিটে সু ইন উন বাংলাদেশের জালে আরও এক গোল করলে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো ফুটবল খেলে বাটলারের শিষ্যরা। 56 মিনিটে আরও একটি গোল হজম করলেও তাদের পারফরমেন্স ছিল বেশ লড়াকু। শেষ পর্যন্ত 4-0 ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের ওপরের সারির দলের বিপক্ষে লম্বা সময় ম্যাচ না খেলার জন্যই চাইনিজ তাইপের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে হারলেও এই ম্যাচ থেকে বেশ কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছে টিম ম্যানেজমেন্ট। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরের ম্যাচে বাংলাদেশ আরও ভালো করবে বলেও প্রত্যাশা তাদের। র্যাঙ্কিংয়ের 100 ধাপ উপরে থাকা চাইনিজ তাইপেকে বাংলাদেশ হারিয়ে দেবে এমন প্রত্যাশা ছিল না কারো, বরং শক্ত প্রতিপক্ষের চ্যালেঞ্জ কতটা নিতে সক্ষম লাল সবুজ সবার দৃষ্টি ছিল সেদিকেই। সব বিবেচনায় প্রথম পরীক্ষায় বলতে হয় হতাশই করেছেন সাবিনারা। কঠিন ম্যাচে বেশ কিছু চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। নতুন কোচের নতুন কৌশল এবং তার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া ছিল যার মধ্যে অন্যতম। তবে সময় যত গড়িয়েছে ম্যাচের নিয়ন্ত্রণ পেয়েছে স্বাগতিকরা। তাই সামনের ম্যাচ নিয়ে ভালো কিছুর প্রত্যাশায় ম্যানেজমেন্ট। এই ধরনের দলের সঙ্গে আমাদের খেলা প্রয়োজন। আমরা যদি আমাদের দেশের থেকে লো কোয়ালিটির দলের সঙ্গে খেলি তাদের কাছ থেকে কিন্তু আমরা কোনো কিছু শিখতে পারবো না। আজকে চায়না তাইপে তাদের র্যাঙ্কিং কিন্তু মাত্র 40, বাংলাদেশের র্যাঙ্কিং 140। তাই সেই ক্ষেত্রে আমি মনে করি এর চেয়ে আরও শক্তিশালী। আজকে চায়না তাইপের সাথে খেলেছি, পরবর্তী আমি মনে করি কোরিয়ার মতো দলের সঙ্গে, অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে, এই ধরনের দলের সঙ্গে আমরা যদি খেলি তাহলে আমাদের মেয়েরা আরও অনেক কিছু শিখতে পারবে। 4 মাস পর অনুষ্ঠিত হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপ কেন্দ্র করে চাইনিজ তাইপের মতো প্রতিপক্ষ সামলাচ্ছে বাংলাদেশ। এতে একদিকে বাড়ছে অভিজ্ঞতা, অন্যদিকে ধরা পড়ছে নিজেদের ভুল ত্রুটি। তাই হার জিত বড় করে না দেখে এখান থেকে পাওয়া শিক্ষাকেই বড় করে দেখছেন সংশ্লিষ্টরা। সেকেন্ড হাফে কিন্তু খুব ভালো খেলেছে। একটা গোল 2টা গোল হলেও 4-2-তে একটা ব্যবধান কমিয়ে রেজাল্টটা হলে আমাদের কাছে ভালো লাগতো। তবে এখানে আরও মেয়েদেরকে ইন্সপায়ার করার জন্য যথেষ্ট যে জায়গাগুলো ল্যাকিং লিকেজ আছে এটাকে রিপেয়ারিং করা, তাহলে মনে হয় ঠিক ঘুরে দাঁড়াবে। আবার এই ধরনের টিমের সাথে যদি কন্টিনিউ ম্যাচ করতে পারে, যেমন চায়না তাইপে, তারপর জাপান, তারপর বিভিন্ন এশিয়ার বড় বড় দেশগুলোর সাথে যদি খেলতে পারে, আমার মনে হয় যে একটা ভালো একটা পজিশনে আসবে। যেমন আজকে ফার্স্ট হাফ যেটা খেলেছে, সেকেন্ড হাফ অনেক বেটার খেলেছে। মারিয়া কৃষ্ণার মতো ফুটবলার না থাকায় আগে থেকেই তাইপে ম্যাচে ব্যাকফুটে ছিল বাংলাদেশ। তার উপর শুরুর একাদশ নির্বাচনে পিটার বাটলারও ছিলেন না আপ টু দ্য মার্ক, যার প্রমাণ মেলে দ্বিতীয়ার্ধে। যদিও এই বিষয়টির সঙ্গে একমত নন কোচ। বিষয়টা এমন না, আমি যাদের খেলিয়েছি তারা সবাই পারদর্শী। আমরা দ্বিতীয়ার্ধে বেশ কিছু পরিবর্তন এনেছি এবং তারা ভালো করেছে। ডিফেন্স শুরুতে ভালো না করলেও তারা গুছিয়ে নিয়েছে। 3 জুন ফিফা ফ্রেন্ডলির দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। অস্কার ব্রুজনকে নিয়ে কৌশলী অবস্থানে বসুন্ধরা কিংস। গণমাধ্যমে তার সঙ্গে চুক্তি নবায়ন না করার সংবাদ এলেও তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কিংস সভাপতি ইমরুল হাসান। তিনি বলেন, ব্রুজনের সঙ্গে আগামী জুলাই পর্যন্ত চুক্তি আছে ক্লাবের। এই মেয়াদ শেষ হলে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অস্কার ব্রুজনের সাথে আমাদের জুলাই মাস পর্যন্ত চুক্তি আছে, তো এই ব্যাপারে আসলে জুলাই মাসের শেষের দিকে আমরা বিস্তারিত বলতে পারবো। সংবাদ মাধ্যমে আসলে অনেক কিছু আসে, সংবাদ মাধ্যমের যে সমস্ত নিউজ আমার চোখে আসছে সেটা কিন্তু কোনো বিশ্বস্ত সূত্র উল্লেখ নেই। তো আমার মনে হয় সংবাদ মাধ্যমে এরকম রিউমারগুলোকে আমরা কান আপাতত না দিই। আমরা আসলে মাত্র এই সিজনটা শেষ করলাম, আমাদের মাথায় এখনো সেই মাথা থেকে বর্তমান সিজনের চিন্তাও জানি। এর পরপরই ন্যাশনাল টিমের 3টা খেলা আছে, তো আমরা এদিকে একটু ব্যস্ত। আশা করি এই 6 তারিখের পর থেকে আমরা একটু ওই দিকে চিন্তা ভাবনা করবো। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে লন্ডনে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। হোটেল গেইটে সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন লুকা মদ্রিচ, টনি ক্রুস, কামাভিঙ্গারা। একই দিন ট্রফি এসেছে ওয়েম্বলিতে। গেল ইউরোর ফাইনালে ঘটা অপ্রীতিকর ঘটনার শিক্ষা নিয়ে আয়োজন সুষ্ঠুভাবে করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান লন্ডনের মেয়র সাদিক খান।
ভক্তরাও এরই মধ্যে ভিড় করতে শুরু করেছেন স্টেডিয়ামের আশেপাশে। সময় যত ঘনিয়ে আসছে উন্মাদনা যেন সবকিছু ছাড়িয়ে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগের মেগা ফাইনাল দেখতে মুখিয়ে গোটা ফুটবল বিশ্ব। স্প্যানিশ নাকি জার্মান ক্লাবের দাপট, ওয়েম্বলি প্রস্তুত ক্লাসিক্যাল ফাইনালের সাক্ষী হতে। এরই মধ্যে লন্ডনে পা রেখেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। বিমানবন্দরে পৌঁছানোর পর কার্লো আনচেলোত্তির নেতৃত্বে একে একে প্লেন থেকে বের হন ফুটবলাররা। ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র, এডার মিলিতাও, টনি ক্রুসরা প্লেন থেকে নেমে ধরেন টিম বাস। লোকাল বয় জুট বেলিংহামের দিকে বাড়তি নজর ছিল। ইংল্যান্ডের কোনো ক্লাব না থাকায় ইংলিশদের সমর্থনের তালিকায় রিয়াল মাদ্রিদ, তার কারণও এই ফুটবলার। রিয়াল মাদ্রিদের লন্ডনে পৌঁছার দিনই স্বপ্নিল ট্রফি পৌঁছেছে ভেন্যুতে। চেলসির হয়ে ইউসিএল এর শিরোপা জেতা সাবেক ফুটবলার জন ওবি মাইকেল ট্রফি নিয়ে আসেন ট্রাফেলগার স্কয়ারে। এ সময় মেগা আসর ঘিরে আয়োজন করা হয় শিশুদের জন্য প্রীতি ফুটবল ম্যাচের। মনের আনন্দে ফুটবলে মেতে ওঠেন শিশু কিশোররা। 11 বছর পর আবারও ওয়েমলি পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগ আয়োজনের সুযোগ। 2021 সালে এই ওয়েমলিতে ঘটেছে অপ্রীতিকর ঘটনা। ইউরোর ফাইনালে ইতালির সমর্থকদের উপর হামলার নিন্দার ঢেউ উঠেছিল সমগ্র ফুটবল বিশ্বে। তাই এবার বিশেষ সতর্কতা নিয়েছে লন্ডন কর্তৃপক্ষ ও ইংল্যান্ড ফুটবল কর্তারা। এরই মধ্যে লন্ডনে পৌঁছে গেছে দুই দলের সমর্থকরা। অনেকে স্টেডিয়াম ও টিম হোটেলের আশপাশে ঘোরাঘুরিও করছেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। জয়ের ধারা অব্যাহত রেখেই বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে 3 লোন সহ নেপালকে 46-31 পয়েন্ট ব্যবধানে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অবশ্য ম্যাচের শুরুতেই দর্শকদের দুর্দান্ত লড়াই উপহার দেয় দুই দল। সমানে সমান চলা লড়াইয়ের প্রথমার্ধ থেকেই এগিয়ে শেষ করে লাল সবুজরা। দ্বিতীয়ার্ধে আর নেপালকে তেমন সুযোগ দেয়নি বাংলাদেশের খেলোয়াড়রা। স্কোরবোর্ডে একের পর এক পয়েন্ট যোগ করতে থাকে বাংলাদেশের রেইডাররা। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে আব্দুল জলিলের শিষ্যরা। একাই 20 পয়েন্ট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন বাংলাদেশের রেইডার মিজানুর রহমান। এর আগে পোল্যান্ডকে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করেছিল হ্যাট্রিক চ্যাম্পিয়নরা। দিনের অন্য ম্যাচে জাপানকে 41-36 ব্যবধানে হারিয়েছে উগান্ডা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিশ্বকাপ চলাকালে বোর্ড কর্তাদের কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়ে ক্রিকেটারদের পারফরমেন্সে। অতীত থেকে শিক্ষা নিয়ে এবার দায়িত্বশীল হওয়ার আহ্বান সাবেক কোচের। নিউ ইয়র্কে কাল ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে বাংলাদেশ। অনুশীলনে মনোযোগী টাইগাররা। রিয়াদের ইনজুরি নিয়ে অস্বস্তি, ফ্যাসিলিটিস নিয়ে বিরক্ত টিম ইন্ডিয়া। এবং ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ নারী দলকে 4-0 গোলে উড়িয়ে দিল চাইনিজ তাইপে। অনভিজ্ঞতাকে দুষছে ম্যানেজমেন্ট, পরের ম্যাচে ভালো করার প্রত্যয়।